আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চলমান প্রায় ৫ থেকে ৬ টা নিয়োগ সার্কুলার দেখাবো, যেখানে পদসংখ্যা রয়েছে প্রায় ৫,০০০ এর অধিক পদসংখ্যা। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো চলমান নিয়োগ সার্কুলার এবং এগুলো কিন্তু এপ্রিল মাসের রানিং নিয়োগ সার্কুলার, যেগুলো কিন্তু এপ্রিল-মে মাস পর্যন্ত এগুলোর সময়সীমা রয়েছে। এক কথায় আপডেট যে রিসেন্টলি এই কয়েকদিনে যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ সার্কুলারগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শুধুমাত্র এই ভিডিওটা দেখলে আপনি চলমান সরকারি স্থায়ী বড় বড় নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকেই জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়ার পর আপনি আমাদের এই চ্যানেলে পাবেনই, ঠিক আছে? তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম সার্কুলার যেটা দেখাবো এটা হচ্ছে টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল মার্চ মাসে। বর্তমানে এইটার আবেদন চলমান রয়েছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। এই অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আর এখানে পদের নাম রয়েছে ২টি পদের নাম। একটা হচ্ছে পিএ কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৬টি পদ রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। আর ২ নম্বরে রয়েছে অফিস সহায়ক পদ, যেখানে ২০তম গ্রেডের ২৫টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস। যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু এই যে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এখানে মোট ২৫টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপরে এখান থেকে আমরা দেখব সংক্ষিপ্তভাবে, শুধু আপনাদেরকে দেখায় দেব। তো এখানে আবেদন করতে চাইলে এই যে টেলিকম ডিইপিটি টেলিটক.com বিডিতে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই আবেদনটা ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই যে এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত করতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত। আচ্ছা, এই ছিল মূলত টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। পরবর্তী যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু বেশ কিছু পদের নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি পাস পর্যন্ত সার্কুলারের পদের সংখ্যা রয়েছে। তো এখানে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো ১ নম্বর পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে ১১ গ্রেডে ১৪টি পদ রয়েছে, শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন, ৪ বছর মেয়াদি। আর কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। এছাড়াও ফটোগ্রাফার রয়েছে, ৬০টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস আর কম্পিউটার সম্পর্কে এবং ফটোগ্রাফার সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, ৬টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে, যেখানে ১১টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী, জাস্ট অষ্টম শ্রেণী পাস করছেন এবং একটা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গাড়ি চালক হিসেবে। এরপরে ক্যাটালগার আছে, একটি পদ রয়েছে, শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। এছাড়া অফিস সহায়ক পদ রয়েছে ১৯টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। এরপর আচ্ছা, এটার বেশ কিছু বিষয় রয়েছে এখানে, যেখানে আবেদনের লিঙ্কটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে আবেদন করবেন। আবেদনের প্রসেসটা বলে দিচ্ছি। তো এই সার্কুলারে যারা আবেদন করতে চান এই যে পিআইডি টেলিটক.com বিডি থেকে আবেদন করতে হবে। আর আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, ২১শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে সার্কুলার দেখাবো যুব উন্নয়ন। এই সার্কুলারটা অনেকেই দেখছেন, এটা কিন্তু বিশাল বড় নিয়োগ সার্কুলার, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়, ১০৩টি পদ রয়েছে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন যদি আপনি করে নিতে চান ঘরে বসে থেকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করবেন, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো কোন সার্কুলারে আবেদন করবেন শুধু এই নামটা বলবেন, আমরা একটা ফর্ম দেবো, আপনি আবেদনের ওই ফর্মের যে তথ্যগুলো রয়েছে ওগুলো আপনি আমাকে দিবেন। আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি ঘরে বসে থেকেই যেকোনো সার্কুলারের অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন। আচ্ছা, এরপরে যুব উন্নয়নের যে নিয়োগ সার্কুলারটা, এটা কিন্তু চলমান এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো ১ নম্বর পদের নাম রয়েছে অফিস সহায়ক, যেখানে মোট ১০৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনারা এই যে ১০৩টি পদ, বিশাল বড় এই পদের
আপনি আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সো এরপরে রয়েছে এই সার্কুলার আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। আর আবেদন করতে আপনাদেরকে আ ১/৫ অর্থাৎ এটা হচ্ছে মে মাসের ১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। বর্তমানে আবেদনটা চলমান। ২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। যেটা কিন্তু ১ মে পর্যন্ত অর্থাৎ পুরো এপ্রিল মাসটা আবেদনের সময় রয়েছে। তো যে যখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। কেননা এইটা কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো এই আবেদনটা করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে dioidteledoc.com.bd অনলাইনে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপরে সার্কুলারটা দেখব কারা অধিদপ্তর অর্থাৎ আমরা জেল পুলিশ নাম শুনেছি এই জেল পুলিশের নিয়োগ সার্কুলার। তো এখানে কারা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু ৪৫০ টি পদ রয়েছে ১৭ গ্রেডের। তো এইটাতে ৪৫০ টি পদ রয়েছে। আপনারা আবেদন করবেন যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবে। তো বিস্তারিত একটু বিষয় বলে নেই। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ১ম যে পদের নাম এটা হচ্ছে কারারক্ষী। এটা হচ্ছে পুরুষ কারারক্ষী। আরেকটা হচ্ছে মহিলা কারারক্ষী। দুইটাতেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তো কারারক্ষীতে যারা আবেদন করতে চান আ এখানে ৪৫০ টি পদ রয়েছে। ঠিক আছে? ৪৫০ টি পদ রয়েছে। অর্থাৎ বিশাল বড় পদের কিন্তু এটা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করছেন, শুধুমাত্র এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন। আর শারীরিক যোগ্যতা যেটা সেটা হচ্ছে মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি, বেশি না। মাত্র ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করা যাবে। বুকের মাপ, চোখের দৃষ্টি, ওজন সব স্বাভাবিক। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। শুধু ৫ ফুট ৬ ইঞ্চি আর আপনারা শুধুমাত্র এসএসসি পাস যারা তারাই কিন্তু কারারক্ষী অর্থাৎ জেল পুলিশ আপনি আবেদন করতে পারবেন। মোট কিন্তু ৪৫০ টি পদ রয়েছে। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার। এরপরে মহিলা কারারক্ষীও নিয়োগ দেওয়া হবে যেখানে কিন্তু ২২ টি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা হচ্ছে ৫ ফুট ২ ইঞ্চি। মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর এই আবেদনটা করতে আপনাদেরকে ১৮ থেকে ২১ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৮ থেকে ২১ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা দেখাই দিচ্ছি। তো এই আবেদনটা করার জন্য এই যে লিঙ্ক দেওয়া রয়েছে PRISON PRISONTeledoc .com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করতে হবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু আ ৯ এপ্রিল থেকে আবেদনটা শুরু হবে যেটা কিন্তু ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ ৯ এপ্রিল আগামীকাল ৯ এপ্রিল থেকে আবেদনটা শুরু হবে যেটা কিন্তু ৩০/৪ একদম এই মাসের এপ্রিল মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু মোট কিন্তু ৪৫০ টি পদ রয়েছে। ২ টা সহ প্রায় ৪৮০ টি পদ, প্রায় ৫০০ র কাছাকাছি পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন এই যে এইটাতে কারারক্ষী পদে এসএসসি পাশে আবেদন করতে চান জেল পুলিশ, তারা এই যে PRISONTeledoc.com.bd থেকে ৯ তারিখের পরে আবেদন শুরু হবে। তো এটা আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা সহ দেখাবো। তো যাই হোক আপনারা যদি এই সার্কুলারেও কেউ আবেদন করে নিতে চান, এছাড়াও যুব উন্নয়নে আবেদন করে নিতে চান, এক কথায় বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আরও যে নিয়োগ সার্কুলার রয়েছে দেখাবো। কেননা একটা ভিডিওতে সব সার্কুলার দেখাইলে ভিডিও লং হলে অনেকেই দেখে না শেষ পর্যন্ত। যার কারণে আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আমি বাকি নিয়োগ সার্কুলারগুলো ধাপে, ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।